নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে। পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই পিওন পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমরা যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে যোগ্যতার কথা যদি আমি উল্লেখ করি, তাহলে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। তোমাদের এক্সট্রা কোনো হায়ার কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক যদি পাস করে থাকো, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের জন্য, প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি। অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে কনস্টেবল পিওন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে গ্রুপ সি পোস্টের মধ্যে অন্তর্গত এবং নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, তবে আমি অন্য পোস্টগুলো নিয়ে কেন আলোচনা করছি না, কারণ অন্য পোস্টগুলোর জন্য কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন। কিন্তু এই যদি তুমি কনস্টেবল পিওন পোস্টের জন্য আবেদন করো, তোমাদের এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, ঠিক আছে। এবং এখানে যতগুলো পোস্ট আছে সবকটা পোস্টেই কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা পাস ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে যে কোনো পার্সেন্টেজে। শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু আবেদন করতে পারে, আর যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে দেখো যে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে থাকবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের একটি পিইটি এক্সাম হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে তোমাদের হবে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে হচ্ছে রিটিন টেস্ট হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কারণ যেহেতু পিওন পোস্টের জন্য শুধুমাত্র যোগ্যতা যেহেতু মাধ্যমিক, তো সেখানে তোমাদের কিন্তু যে পিইটি, পিএসটি, রিটিন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সর্বশেষ মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। এবং তোমাদের যে ফাইনাল যে মেরিটটা যেটা তৈরি হবে সেটা কিন্তু রিটিন টেস্টের ভিত্তিতে। তোমরা যদি রিটিন টেস্টের যদি সিলেবাস রিলেটেড যদি কম্প্যাক্ট একটা ভিডিও চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে যে স্যার আমি রিটিনের কী কী সিলেবাস থাকবে সেই ব্যাপারে একটা কমপ্লিট ভিডিও দিন। তাহলে আমি অবশ্যই তার জন্য পার্টিকুলার একটা ভিডিও তোমাদের দেবো, যেখানে রিটিন টেস্টে কী কী সিলেবাসে থাকবে সেগুলোর ব্যাপারে তোমরা কমপ্লিট একটা ইনফরমেশন পেতে পারবে। ওকে, এবার দেখো যে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। এখানে আবেদন শুরু হবে হচ্ছে 28শে অক্টোবর থেকে তোমাদের আবেদন শুরু হবে, এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 26শে নভেম্বর 2024। এবং এখানে তোমাদের আবেদন যে করতে গেলে অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আবেদন করতে হবে, এবং সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। কোনো রকম অফলাইনের কিন্তু অপশন তোমরা এখানে পাবে না। এবার দেখো যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিটে যাওয়ার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন কিন্তু আদার্স কিন্তু পোস্ট আছে, যেখানে তোমাদের পিওন পোস্ট ছাড়াও কিন্তু অন্য পোস্ট আছে। যে পোস্টগুলো নিয়ে আমি কোনো আলোচনা কেন করলাম না, তার কারণ তোমাদের অলরেডি আমি বলেছি, কারণ এই সব পোস্টগুলোর জন্য কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। কিন্তু কনস্টেবল এই পিওন পোস্টের জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যাবে। যেখানে যার জন্য তোমাদের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এই পিওন পোস্টের রিগার্ডিংয়ে কিন্তু আমি করলাম। তো দেখো এখানে এজ লিমিট কি প্রয়োজন। যারা যারা পিওন পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। সে তুমি একজন যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, যা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের 18 থেকে 25 বছর। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। আর তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, এবং এজ কিন্তু অবশ্যই তোমাদের ক্যালকুলেট করতে হবে 26/11/2024 হিসাবে। ওকে, আচ্ছা। তো দেখো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা তোমাদের আইটিবিপির তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই পার্মানেন্ট পোস্টে নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমাদের যে বেতন কত টাকা থাকবে দেখতেই পাচ্ছ, লেভেল 3। এই লেভেল 3 যেটা আছে সেটা কিন্তু পিওন পোস্টের বেতন। তো পিওন পোস্টের জন্য তোমাদের বেতন থাকবে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে কিন্তু তোমাদের বেতন থাকবে। সপ্তম পে কমিশন হারে তোমরা বেতন পেয়ে যাবে। ওকে, এবার দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা। আবেদন মূল্য হচ্ছে যারা মেল ক্যান্ডিডেট আছো, যারা ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছো, তারা শুধুমাত্র 100 টাকা মতো আবেদন মূল্য দেবে। এবং আদার্স যারা ক্যান্ডিডেট আছো, মানে শিডিউল
কাস্ট বলো বা শিডিউল ট্রাইব বলো, ফিমেল বলো বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট বলো, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এর অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো দেখো তোমাদের আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন। যে যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এজ প্রুফ। এই এজ প্রুফের জন্য তোমাদের অবশ্যই কিন্তু কি করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেট অথবা তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, যে কোনো একটি তোমাদের প্রয়োজন। দ্বিতীয় যেটি লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট লাগবে, মানে কোয়ালিফিকেশানের জন্য, এবং তোমাদের মার্কশিট লাগবে। ঠিক আছে, মার্কশিট লাগবে। আচ্ছা, এর পরবর্তী 3 নম্বর হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ লাগবে। এই গভর্নমেন্ট আইডি প্রুফের মধ্যে আধার কার্ড কিন্তু মাস্ট। যদি আধার কার্ড তোমার না থাকে তাহলে অবশ্যই কিন্তু অন্য আদার্স কিন্তু কোনো গভর্নমেন্ট আইডি কিন্তু তোমাদের প্রয়োজন হবে। 4 নম্বর যেটি লাগবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি অন্য কোনো কাস্ট থেকে বিলং করো, মানে হচ্ছে ইউআর ছাড়া যদি আদার্স কোনো কাস্ট থেকে বিলং করো, তাহলে তোমাকে কিন্তু কাস্ট সার্টিফিকেটও কিন্তু তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, অর্থাৎ এই সব ডকুমেন্টসগুলো কিন্তু ম্যান্ডেটারি। এবার যদি তোমার হায়ার কোয়ালিফিকেশানে তুমি যদি ডকুমেন্টস দিতে চাও সেটা তুমি দিতে পারো, কিন্তু তোমাদের এই সব ডকুমেন্টস থাকলেই কিন্তু তুমি এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ ভিডিও, যেটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। যদি আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, এবং অবশ্যই তোমরা যারা সিলেবাস রিগার্ডিং আলাদা একটা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সিলেবাস রিটেনে কী কী সিলেবাস থাকবে সেই রিলেটেড একটা কমপ্লিট ভিডিও আমি দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।